এবার আমরা জেনে নেব হোস্ট ফ্যাক্টর সম্পর্কে। ম্যালেরিয়ার সমস্ত ধরনের এজে ম্যালেরিয়া দেখা যায়, তবে লেস দেন 6 মান্থ যাদের এজ তাদের ক্ষেত্রে ম্যালেরিয়া কিছুটা হলেও ইমিউন, কারণ ফিটাল হিমোগ্লোবিন যেটা রয়েছে সেটা কিন্তু প্লাজমোডিয়ামের জন্য ইমিউন। আর যাদের যে হিমোগ্লোবিনের সিকেল সেল ট্রেট রয়েছে তারাও কিন্তু ইমিউন টু ম্যালেরিয়া। এবার আমরা বলবো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সম্পর্কে। ম্যাক্সিমাম ম্যালেরিয়া দেখা যায় জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে, আর অ্যান্টি ম্যালেরিয়াল মান্থ যেটাকে বলি সেটা হচ্ছে জুন মাস, আর অ্যান্টি ম্যালেরিয়াল ডে 25 এপ্রিল, যেগুলো অলরেডি পেরিয়ে গেছে। কমিউনিকেবিলিটি 2500 মিটারের ওপরে ম্যালেরিয়া অ্যাবসেন্ট। অপটিমাম টেম্পারেচার যেটা ম্যালেরিয়ার ট্রান্সমিশনের জন্য বেস্ট 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা আলোচনা করব ম্যালেরিয়ার ক্লিনিক্যাল ফিচার্স সম্পর্কে। এই ক্লিনিক্যাল ফিচার্স অথবা সাইন অ্যান্ড সিমটমস এই পার্টটিকে 3টি স্টেজে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোল্ড স্টেজ, একটা হচ্ছে হট স্টেজ, আর একটা সোয়েটিং স্টেজ। তো কোল্ড স্টেজ যেটা থাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত, এই স্টেজে চিলস, রাইগার্স অ্যান্ড স্কিন কোল্ড হয়ে যায়। আর হট স্টেজ যেটা, সেখানে এই স্টেজে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত থাকে। এই স্টেজে ইন্টেন্সিভ হেডেক অ্যান্ড ফিভার হয় এবং এটা একটা আনকমফোর্টেবল স্টেজ, এবং এই স্টেজে পেশেন্ট সবথেকে বেশি কষ্ট পায়। আর সোয়েটিং স্টেজ যেটা একটু রিলিফ পায় পেশেন্ট, কমফোর্ট ফিল করে, এখানে ঘাম দিয়ে জ্বরটা ছাড়ে। এই স্টেজটা 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত থাকে, সোয়েটিং স্টেজটা।